আপনারা একটু নজর দিয়া তাকান তাইফের ময়দানে আমার নবী প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আপনাদের জন্য দিনকে প্রসার করলেন, শরীর থেকে রক্ত ঝরাইলেন এই তাইফের ময়দানে। যখন মক্কা থেকে মক্কার কুরাইশ বংশরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মক্কায় দাওয়াত পৌঁছাইতে পারছিল না, তখনই তাইফে গেলেন। তাইফে যাওয়ার পরে দিনকে প্রসার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নবী যখন তাইফের ময়দানে গেলেন, বড় বড় নেতাদেরকে দাওয়াত করলেন। দাওয়াতকে মারলো না। বড় বড় নেতারা বলল, তুমি তো নবী না, তুমি তো নবী হইতে পারো না, আমার নবী এরকম নবী হইতে পারে না, তুমি একটি গরীব, তুমি একটা ইতিম, তোমাকে কিভাবে আমরা নবী করে মানবো? বড় বড় তাইফের নেতারা নবীকে অপমান করে তাদেরকে দাওয়াত গ্রহণ করলো না। আমার নবী আবার যখন বাড়িতে বাড়িতে তাইফের ময়দানে দাওয়াত ঘরে ঘরে কলেমা পৌঁছানো শুরু করলো, কিন্তু 3 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে দাওয়াত দিলেন, কলেমা দিলেন, কিন্তু একটু দাওয়াতকে গ্রহণ করলেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন না খেয়ে দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াতকে গ্রহণ করলেন না। আমার নবী যখন তাদেরকে বলল, আমার যে দাওয়াত গ্রহণ করলা না, তোমরা এই খবরটা তোমরা মক্কাবাসী জানিয়ে দিও না, মক্কা জানিয়ে দিও না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফ থেকে যাইতেছিলেন, বড় বড় তাইফের নেতারা, ইহুদিরা, কাফেররা তারা নবীকে আক্রমণ করা শুরু করলো। আমার নবী দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের থেকে যাইতেছিলেন, তখন তাইফের বড় বড় নেতারা বলল, এই যুবকেরা, এই ছোট ছোট বাচ্চারা, এই নবীকে তোমরা আঘাত করো। বৃষ্টির মতো নবীর উপরে পাথর আঘাত করলেন। যে আমার নবী এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, এই চেহারার উপরে কোনো মশা আঘাত করে নাই। ওই কাফেরেরা, ওই বেঈমানেরা, ওই দুষ্ট ছেলেরা আমার নবীকে অপমান করলেন, আঘাত করলেন। তাইফের ময়দানে পাথর দিয়া নবীকে জমিনের মতো ফালিয়ে দিলেন। আবার নবী যখন জমিনের মধ্যে পড়ে যায়, তখনই আবার কিছু দুষ্ট ছেলেরা নবীকে হাত ধরে তোলে, আবার পাথর মারে, আবার তোলে, আবার পাথর মারে। এইভাবে করে 1 বার 2 বার 3 বার ওই তাইফের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাবে ও শোয়া। যারা হজ করেন, যারা উমরা করেন, তারা জানেন আমার নবী ওই তাইফের ময়দানে কোথায় কোথায় পড়ে গিয়েছিলেন আপনারা দেখতে পারবেন। কোথায় কোথায় লুকিয়ে ছিলেন, একটি বড়ই গাছের নিচে লুকিয়ে ছিলেন, ওই বড়ই গাছ এখনো আছে, আপনারা যাবেন দেখতে পারবেন। এর জন্য আমার নবী যখন দাওয়াত দিল, দাওয়াতকে গ্রহণ করলো না। পাথরের আঘাত, দুষ্ট ছেলেরা আমার নবীকে পাথরে আঘাত করলো, রক্ত হয়ে জমিন হয়ে গেল, পুরা রক্ত শরীর চুয়ে চুয়ে জুতার মধ্যে সব চলে গেল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা আঘাত করলো, পাথরে আঘাত করলো, রক্ত ওই তাইফের ময়দানে পড়তে দেয় নাই। যদি তাইফের ময়দানে পড়ে আল্লাহ সহ্য করতে পারবে না, তাইফেদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুতোটা একটু এভাবে করিয়া জুতার নিচে সব রক্ত চলে গেলেন। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে হাজারো ব্যথার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাছে নিজেকে দিয়েছে বেলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল নেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।
পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আমার নবী যখন তায়েফের ময়দানে জমিনের মধ্যে পড়ে গেলেন, যখন আল্লাহর দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবী আপনি একবার হুকুম করুন, আমি তাদেরকে ধ্বংস করে দিবে। আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারছে না, ফেরেশতারা সহ্য করতে পারছে না, কান্না করছে। নবী আপনি একবার আদেশ করুন, তায়েফের দুই পাথরের দুই পাহাড়ে চাপ দিয়া তায়েফদেরকে আমি ধ্বংস করে দিব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আজরাইল সাল্লামকে বলল, না ভাই আজরাইল তাদেরকে ধ্বংস করো না, যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও আমি আবার কাদেরকে দিনের দাওয়াত দিব। যদি তায়েফের ময়দানে তাদের যদি ধ্বংস করে দেয় দ্বিতীয়বার, আবার নবী কাকে দাওয়াত দিবে? এটা হলো মায়ার নবী, দয়ার নবী। এত পাথরে আঘাত খাওয়ার পরে তাদেরকে বলে নাই, তাদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরানোর জন্য ওই জায়গায় গিয়েছিল, কিন্তু তারা বুঝলো না, দুষ্ট ছেলেরা বুঝলো না, দুষ্ট কাফেররা বুঝলো না, নবীর কষ্ট তারা বুঝলো না, এই নবীকে আঘাত করলেন। এই নবীর এর জন্য নবীর সুন্নত মোতাবেক চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যে আমাদের যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের জন্য 26 জানুয়ারি আমাদের জন্য না, এই জানুয়ারি 1 তারিখ 2 তারিখ আমাদের জন্য না। যে মুসলমানেরা ইহুদিদেরকে ধর্ম, খ্রিস্টানদের ধর্ম আমরা এগুলা পালন করি, যদি একটি যুবকে কোনো বলা যায় ভাই বলো আজকে আরবি মাসের কয় তারিখ, বলতে পারবে না, বলতে হবে না। আফসোসের কথা যে আমাদের মুহররম মাস, পবিত্র মাস যখন আসে আমাদের রোজা রাখতে হয়, আল্লাহর কাছে কান্না করতে হয়, কিন্তু আমার যুবক ভাইয়েরা এই জানুয়ারি মাস যখন জানুয়ারি আসে 1 তারিখ 2 তারিখ তখনই গান বাজনা ডিজে, রাস্তায় মাঠে এইভাবে গান ডিজে বাজা, কিন্তু আমাদের নামাজটা ঠিক মতন পড়তে পারি না, মৌলভী সাহেব ঠিক মতন নামাজটা পড়াইতে পারে না, আমরা ঠিক মতো নামাজটা পড়তে পারি না। বহুত বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে, তারাও তো ঠিক মতন শুইতে পারছে না। বহুত ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, ওই দুষ্ট ছেলেদের জন্য তারা পড়াশোনা করতে পারে না। একদিন আফসোসের কথা, একদিন ফজরের নামাজ আমি পড়াই, হাইরে গানের আওয়াজ, ডিজে গান, সঠিকভাবে নামাজটাই পড়তে পারলাম না। হাইরে আফসোস। মুসলমান এই যুবক, তুমি কি ভাবো নিজেকে, তুমি কি নিজেকে কি ভাবো? এর জন্য আমাদের সঠিক এই বলা করা যাবে না, সমাজকে ঠিক করতে হবে। যুবক তোমরা ভবিষ্যতে তোমরা দিন চালাবা, তোমরা রাষ্ট্রপতি হবা, তোমরা মুখ্যমন্ত্রী হবা, তোমরা এই মহল্লার প্রেসিডেন্ট সেক্রেটারি হবা, তাহলে আমাদের দিন থেকে চলে যাওয়া যাবে না। তোমরা ভাবো আমরা আমল পরে করব না, যুবক পরে করতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবাদের একদিন বলছেন, সাহাবারা তোমরা মরণকে কতটুকু ভয় করো? সাহাবারা বলছেন, আসরের নামাজ পড়ছি, মাগরিব পড়তে পারবো কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজের মধ্যে ডাইনে দিকে সালাম ফিরাই, বায়ে সালাম ফিরাতে পারবো কি না এটা আমার মনে বিশ্বাস হয় না, মরতে পারি। আর আমার যুবকেরা বলে না আমরা আমল করব বুড়া হয়ে, যুবক বয়স আমল করব না। ছোট গাছ যদি ছোট থেকে লাগান, যদি গাছটা যদি সোদা হয় আলহামদুলিল্লাহ। যদি আপনার ছোট থেকে আমল করবেন না, আল্লাহর গোলামি করবেন না, যখন বুড়া হয়ে যাবেন রুকু দিতে পারবেন না, সিজদা দিতে পারবেন না, ব্যথা লাগবে, সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে পারবেন না, রুকু দিতে পারবেন না, তখন মহল্লায় যাবে আর খালি দেখবে ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে, দুষ্টুমি করে, তাদের পিছনে লাগবে। মৌলবী নামাজ পড়াইছে ঠিক কিরকম ভুল এটা দেখবে, খালি দোষ উঠবে। নিজের বেলায় ভিতরে যদি সূরা ফাতিহাকে জিজ্ঞাসা করা হয় 100টা ভুল। এর জন্য ভাই তোমরা এখন থেকে নামাজ পড়া শুরু করো, আলেম ওলামাদেরকে সম্মান করো। যদি তুমি আলিম হইতে পারো নাই, আলিমকে সম্মান করো, আলিমের ছাত্র হও, আলিমের সাথে ভালোবাসা রাখো, কিন্তু আলিমের সাথে তুমি
গাদ্দারি করো না, তাদের সাথে তুমি খারাপ আচরণ করো না, তোমার দিন ও আখিরাত ধ্বংস করে দিবেন তিনি আল্লাহ। এর জন্য আমাদের আলেম উলামাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের কত বড় মার্কাজ মসজিদ, মসজিদে কিন্তু নামাজই হয় না। জুমার দিন নামাজ পড়লে নামাজ হয় না, সপ্তাহে একদিন নামাজ পড়লে কি মুমিন হয়ে যায়? মুমিন হয়ে যাবে? হয়ে যাবে না। তাহলে আপনি কি ভাবেন বলেন? সপ্তাহে একদিন নামাজ পড়বেন আর আয়েশা দুনিয়ার ভুল ধরবেন, সপ্তাহে একদিন নামাজ পড়বেন আর আয়েশা মুসল্লিদের ভুল ধরবেন, ছোট বাচ্চাদেরকে ধমকাবেন। আপনাকে ওয়াদা কে দিল? ছোট ছোট বাচ্চাদের ধমকা ওয়াদা কে দিল? যদি শাসন করতে হয় বাড়িতে শাসন করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত হাসান হুসাইন যখন আল্লাহ নবী নামাজ পড়াতেন, যারা আল্লাহ নবীর ঘাড়ে চড়ে ঘোড়া খেলতেন, চুল টালতেন, সাহাবারা কিছু বলতেন না। আর যদি একটা বাচ্চা যদি একটা হাসি দেয়, একটু দুষ্টুমি করে, নামাজে পড়ে বাবা কি অবস্থা, এমন ভাবে ছেড়ে দিবে তার বাপও নামাজ পড়তে আসে না। তোমাকে ওয়াদা কে দিল? শাসন করো বাড়িতে। যদি তোমার শাসন করতে হয় বাড়িতে শাসন করে নেবা। আমাদের ছেলেবেলে, আমাদের আব্বা মার দোষ, আমাদের ছেলেবেলে খারাপ হয়ে যাচ্ছে। তারা মসজিদে পাঠিয়ে দিচ্ছে না, মুক্তিবে পাঠিয়ে দিচ্ছে না। আমি বলি নাই যুবক ভাইরা, তোমরা মাদ্রাসায় পড়ো, তোমরা মক্তব পড়ো, স্কুল পড়ো, কোনো বাধা নাই, কলেজে পড়ো, কোনো বাধা নাই। তোমার মতন যুবকেরা স্কুল পড়া নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার মতন যুবকেরা মক্তব পড়ে, তুমি কেন পড়ো না? তোমার মতো যুবকেরা ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? যুবক, আফসোসের কথা, আফসোসের কথা। এখন থেকে নামাজ আমাদের শুরু করতে হবে, আমাদেরকে শুরু করতে হবে, নবীজির সুন্নত মোতাবেক চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এর জন্য আজকে একটি জুমার দিন গেল, ফজিলতের দিন, যে আমাদের সামনে রমজান মাস আছে। আজকে রজব মাসের কয় তারিখ বলতে পারবেন? 9 তারিখ। আর আছে 1 মাস 21 দিন রমজান। আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত তোলো সবাই। আর যারা এই রজব মাসে, শাবান মাস 1 মাস 21 দিন হয়েছে, যারা আগামী যে রমজান চলে গেছে রোজা রাখতে পারেন নাই, কাজা হয়ে গেছে, আপনারা দয়া করে এই 2টি মাসে 1টা 10টা 20টা যতটুকু রোজা আপনার কাজা হয়ে গেছে, বাইরে গিয়েছিলেন, সফরে গিয়েছিলেন, অসুস্থর কারণে রোজা রাখতে পারেন নাই, আপনি দয়া করে কোনো রোজা রাখুন এগুলা। এবং কি আপনার একটা প্র্যাকটিস হবে, এবং কি 2 নাম্বার আপনার ওই কাজা রোজা তোলা হবে। এর জন্য আমরা সবাই রমজানের জন্য তৈরি হয়ে যাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজানের সময় হয়ে গেল, একটু গোসল শেষ দিছে। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন নবীজিকে ধন্য সে জীবন পূর্ণ সে, আলাদাও তুমি একবার নবীজিকে। যে দেখেছেন নবীজিকে ধন্য সে জীবন পূর্ণ সে, আল্লাহ একবার তুমি দেখা দাও গো। আমার নবী বলেন, আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে উম্মত নফসি নফসি বলিবে, নবী আপনি সাহারাকে করিবে পার। কিয়ামতের
ওই কঠিন দিনে উম্মত নাফসি নাফসি বলিবে, নবী আপনি সাহারাকে করিবে পার। দূর আরবের মারর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই মসজিদে চলে যান।